ওয়েট, সাপোজ এই গ্রাফটাই তোমার পরীক্ষায় চলে আসছে, কিন্তু তুমি পড়ে যাবে, তুমি কি পারবে বানিয়ে লিখতে এই গ্রাফটা? ইন ফিউচার এরকম সমস্যা মোকাবিলার সামর্থ্য যদি তুমি অর্জন করতে চাও, তাহলে এই ভিডিওটা দেখে যাও। ওকে, এই টাইপের গ্রাফগুলোতে সাধারণত কিছু উলম্ব কলাম দেওয়া থাকবে, এবং এই গ্রাফের প্রত্যেকটি কলাম, উলম্ব কলাম স্পেসিফিক কিছু ইনফরমেশন বেয়ার করে। তো এই ইনফরমেশনগুলো সেন্টেন্স আকারে কিন্তু দেওয়া নেই, তোমরা দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ আকারে দেওয়া আছে এবং সাল ডিজিট আকারে দেওয়া আছে। এই ডিজিট আর পার্সেন্টকে আমাদেরকে সেন্টেন্সে কনভার্ট করতে হবে, সেন্টেন্সে কনভার্ট করে এই গ্রাফটা লিখতে হবে। কিভাবে সেন্টেন্সে কনভার্ট করব এটা শেখার আগে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ শিখতে হবে। চলো আমরা ওটা শিখে ফেলি। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট ফ্রেজ শেখার পাশাপাশি আমাদেরকে কিন্তু এই গ্রাফটা একটু অ্যানালাইজ করে টেকনিকও শিখতে হবে। ওকে, লেটস ডু ইট। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি? সাল দেখো, সাল কি দেওয়া আছে? 1995 সাল থেকে 2000 সাল, 2000 সাল থেকে 2005, 2005 থেকে 2010, 2010 থেকে 2015। তো দেখো 2005 সালে এই কলামটা ছিল 35%, 35% ছিল, সেটা আবার 2000 সালে বৃদ্ধি পেয়ে কত হলো? 45%। তার মানে ছোট থেকে বড় হয়ে গেলো, বৃদ্ধি পাচ্ছে। তার পরবর্তীতে দেখো 2005 সালে সেটা 45 থেকে হয়ে গেলো 40, 45 থেকে নেমে 40-এ চলে আসলো, মানে হ্রাস পাইল। তার পরবর্তীতে দেখো 2010 সালে কি হলো? 40। তো 40, এইটা তো 40 ছিল, 2005 সালেও 40, 2010 সালেও 40, তার মানে কোনো পরিবর্তন হয়নি। তারপরে 2015 সালে দেখি আমরা কি বললাম, 2015 সালে দেখতেছি 40 থেকে 31%-এ চলে আসছে, তার মানে হ্রাস। তো এই যে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, আবার কোনো পরিবর্তন হচ্ছে না, আবার হ্রাস পাচ্ছে, তো এই ঘটনাগুলোকে কিভাবে আমরা সহজে সেন্টেন্সে এক্সপ্রেস করতে পারি ইংলিশে? চলো এটা উদাহরণের মাধ্যমে শিখি একটু। সাপোজ দেখো এটার মাধ্যমে শিখি একটু, হ্যাঁ এটার মাধ্যমে শিখি। দেখো 1995 সালে ছিল 35%, সেটা 2000 সালে হয়ে যায় 45%, তার মানে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা ইনক্রিজ টু ইউজ করব। কি ইউজ করব? ইনক্রিজড টু। কততে বৃদ্ধি পেয়েছে? 45%। 45% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? বৃদ্ধি পেয়ে 45% হয়েছে। কোথা থেকে বৃদ্ধি পেয়েছে? কোন পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়েছে? 35%, ফ্রম 35%। অর্থাৎ আমরা এভাবে বলবো যে পার্সেন্টটা বৃদ্ধি পেয়ে যে পার্সেন্টটা হয়েছে 2 এর পরে দেবো, এবং যে পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়েছে 35 থেকে বৃদ্ধি পেয়ে 45 হয়েছে ওইটা এখানটায় দেবো। তারপর এটা যদি কঠিন মনে হয়, কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আমরা আমাদের অন্য উপায় আছে, যারা এটা পারবে না তাদের জন্য আর একটা সহজ উপায় আছে। ইনক্রিজড। কি লিখবো? ইনক্রিজড 10%। তো দেখো যে এই শুধু যদি আমি ইনক্রিজ দেই, কোনো প্রিপোজিশন যদি ইউজ না করি, শুধুমাত্র হচ্ছে কি এই দুইটা পার্সেন্টেন্সের বিয়োগফল দেবো, এই দুইটা পার্সেন্টেন্সের কি দেবো? বিয়োগফলটা বসাবো। এই তো যদি বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই ইভেন্টটাকে প্রকাশ কিভাবে করব সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা ইনক্রিজ টু ইউজ করতে পারি, অথবা শুধু ইনক্রিজ টু দিলে কি হবে? যে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যে পার্সেন্টেজটা হয়েছে ওইটা আমরা এখানে দেবো, এবং যে পার্সেন্টেজ থেকে বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কি এখানে লিখবো। আর যদি এটা খুব কঠিন মনে হয় তাহলে আমরা কি দেবো? শুধু ইনক্রিজ দেবো, এবং এই দুটো পার্সেন্টেজের আমরা কি দেবো? বিয়োগফলটা দেবো। তাহলে এই ফ্রেজটা কোন ক্ষেত্রে ইউজ করবো? বৃদ্ধির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? বৃদ্ধির ক্ষেত্রে। এখন দেখলাম যে এটা তো আবার হচ্ছে 45 থেকে 40 হ্রাস পেয়ে গেছে, এটাতে আমরা কি ইউজ করবো? হ্যাঁ, হ্রাস পেয়ে গেছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে 2000 সালে কত ছিল? 2000 সালে ছিল সাপোজ কত? 2000 সালে ছিল 45%, আর সেটা 2005 সালে হয়ে গেছে 40%। 2005 সালে হয়ে গেছে কত পার্সেন্ট? 40%।
তো হ্রাস পেয়ে গেছে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, সেম হ্রাস পাওয়ার ইংরেজি হচ্ছে ডিক্রিসড, হ্রাস পাওয়ার ইংরেজি কি ডিক্রিস। তো আমরা দিতে পারি ডিক্রিস না দিয়ে ডিক্রিসও দিতে পারি অথবা ড্রপ দিতে পারি। হ্যাঁ, ডিক্রিসড টু একইভাবে, মানে ডিক্রিস টু মানে হ্রাস পেয়ে কত পার্সেন্টে নেমে আসে, হ্রাস পেয়ে কত পার্সেন্টে নেমে আসে। এই যে হ্রাস পেয়ে একদম হচ্ছে কত 40-এ নেমে আসছে, যেই পার্সেন্টেজে নেমে আসবে ওইটা লিখবো কত 40%। এই যে 40%-এ নেমে আসছে, কোন পার্সেন্টেজ থেকে নেমে আসছে, এই যে 45% থেকে, ফ্রম 45%। ঠিক আছে, অর্থাৎ ডিক্রিজ টু নেমে আসে কোন পার্সেন্টেজে নেমে আসছে, হ্রাস পেয়ে বা কমে কোন পার্সেন্টেজে নেমে আসছে 40-এ, এই যে 40-এ নেমে আসছে, তাহলে এটা 40-এ লিখবো। আর কোন পার্সেন্টেজ থেকে নেমে আসছে, কোন পার্সেন্টেজ থেকে নেমে বা হ্রাস পেয়ে 40-এ আসছে, সেটা হচ্ছে 45%, এখানে লিখবো। আর যদি এটা ঝামেলা মনে হয় সহজভাবে আমরা এটা লিখবো, সেটা হচ্ছে কি ডিক্রিজড। কি লিখবো, ডিক্রিজড বিয়োগফল। শুধু ডিক্রিজ লিখলে যেমন শুধু ইনক্রিজ লিখছি, বিয়োগফল ডিক্রিজ যদি শুধু লিখি তাহলে হচ্ছে কত বিয়োগফলে দেবো কত পার্সেন্ট, এখানে 5%, ডিক্রিজড 5%, এটা হচ্ছে কি বিয়োগফল, বিয়োগফল। অর্থাৎ প্রিপোজিশন যদি ইউজ না করে জাস্ট বিয়োগফলটা দেবো, জাস্ট কি দেবো বিয়োগফলটা দেবো। ঠিক আছে, এখন তো 2005 সাল 2010 সাল এই দুইটা সালে কোনো কি হয় নাই, বৃদ্ধিও পায়নি আবার হ্রাসও হয় নাই, তাহলে এটা কি কোনো পরিবর্তন হয় না। তো এটা আমরা খুব সহজেই লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে লিখবো, সেটা হচ্ছে এইভাবে, এটা মিশিয়ে না এখানটায় লিখি, এই যে এখানে লিখি, এখানে লিখি, সেটা কি হচ্ছে 2005 সালে 2005 সালে ছিল 40%, আবার হচ্ছে কি এখানে লিখে দেয় এটা হ্রাস পাবো তাহলে। আর 2005 সালে 40% ছিল, আবার হচ্ছে 2010 সালে কত ছিল 40% ছিল। তার মানে এখানটা কোনো কি চেঞ্জ হয় নাই, কোনো বাড়েও নেই, আবার হচ্ছে কি বৃদ্ধি পায় নাই। এই অবস্থাটা কিভাবে প্রকাশ করব, আমরা খুব সহজে লিখতে পারি, সেটা হচ্ছে কি ডিড নট চেঞ্জ। ঠিক আছে, ডিড নট চেঞ্জ এটা ইউজ করতে পারি, অথবা রিমেইনড স্ট্যাটিক, যদি কোনো পরিবর্তন না হয়, কোনো হ্রাস বা বৃদ্ধি না ঘটে, অর্থাৎ কোনো হ্রাস বৃদ্ধি না ঘটলে আমরা এই যে এই ফ্রেজগুলা ইউজ করব। ঠিক আছে, ডিড নট চেঞ্জ দিতে পারি, অথবা কি রিমেইনড স্ট্যাটিক মানে অচল অবস্থা। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে কি, তাহলে বৃদ্ধি যদি বৃদ্ধি পাওয়া বোঝায়, তাহলে আমরা ইনক্রিজ টু বৃদ্ধি পেয়ে যে পার্সেন্টেজটাতে আসবে ওটা দেবো এখানে, আবার যে পার্সেন্টেজ থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, তাহলে ওই পার্সেন্টেজ এখানে লিখবো। আর যদি আমাদের এটা শুধু ইনক্রিজ লিখি তাহলে শুধু হচ্ছে বিয়োগফলটা বসিয়ে দেবো। আর হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা কি লিখবো, যে তোমরা হচ্ছে ডিক্রিজ টু মানে হ্রাস পেয়ে বা কমে যে পার্সেন্টেজে আসছিল সে এটা লিখবো এখানে, এবং যে পার্সেন্টেজ থেকে হ্রাস পেয়েছে সেটা এখানে হচ্ছে কি লিখবো। আর যদি আমরা জাস্ট হচ্ছে কি ডিক্রিজ নেই, শুধু হচ্ছে বিয়োগফলটা দেবো। আর যদি কোনো হ্রাসও না পায় আবার বৃদ্ধিও না পায়, তাহলে জাস্ট আমরা এটা লিখবো ডিড নট চেঞ্জ লিখবো, অথবা রিমেইনড স্ট্যাটিক। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি এখানে দেখো যে এখানে সবচাইতে বড় সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে 45। কোনটা 45? সর্বোচ্চ 45। তাহলে হচ্ছে কি সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে কত, সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে 45%। আর সর্বনিম্ন লোয়েস্ট, একদম হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টটা হচ্ছে কত, একদম সর্বনিম্নটা হচ্ছে কত বলো তো,
নিম্নটা হচ্ছে কত পার্সেন্ট? 31%। তো এইটা সর্বোচ্চ আর সর্বনিম্ন কেন লিখলাম, এটা আমাদের খুবই দরকার, ইম্পর্টেন্ট। মানে যতগুলো পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজগুলো এই দুইটা পার্সেন্টেজের মধ্যে কি একবার বৃদ্ধি পেয়েছে একবার নামছে, অর্থাৎ ওঠানামা, আপস অ্যান্ড ডাউনস করছে। তো এই আপস অ্যান্ড ডাউনস করছে সব যে হচ্ছে কি এই পার্সেন্টেজগুলো এই দুইটা পার্সেন্টেজের মধ্যেই সীমাবদ্ধ। এটা কিভাবে লিখবো আমরা? ঠিক আছে, কিভাবে লিখবো? এইভাবে লিখবো, ফ্লাকচুয়েটেড। কি লিখবো? এইভাবে লিখবো, fluctuated between সর্বনিম্নটা আগে লিখবো 31% and 45%। তার মানে এই ফ্লাকচুয়েটেড বিটুইন বলতে বোঝাচ্ছে যে কি কোন দুইটা পার্সেন্টেজের মধ্যে এই সকল পার্সেন্টেজ গুলো আপস অ্যান্ড ডাউনস করছে, ওটা লিখবো। এটা ঠিক আছে, কথা এটা ইউজ করতে হবে, আমি পরে শিখে দিচ্ছি। তাহলে প্রথমটা কি হবে? লোয়েস্ট পার্সেন্টেজ কি দেবো? লোয়েস্ট পার্সেন্টেজটা দেবো। আর এন্ডের পরে দ্বিতীয়টা এটা কি দেবো? এটা হবে এরপরে দেবো হচ্ছে কি হাইয়েস্ট পার্সেন্টেজ দেবো, হাইয়েস্ট পার্সেন্টেজ। ওকে, যারা এতদূর পর্যন্ত বুঝছো তাহলে পরবর্তী স্টেপগুলো কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা হচ্ছে কিভাবে হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই ইনসিডেন্টগুলো কিভাবে আমরা ইংরেজিতে লিখবো আর কোন কোন ফ্রেজগুলো আমরা ইউজ করব এটা তো আমরা শিখে গেছো। এখন আমরা চলে আসি এইটা এখন আমরা কিভাবে আনসার করব সাজিয়ে সাজিয়ে, মানে সেন্টেন্সগুলো এই ইনফরমেশনগুলোকে এই পার্সেন্টেজ ডিজিটগুলোকে কিভাবে আমরা ইয়েতে সেন্টেন্সে কনভার্ট করব সেটা এখন আমরা শিখবো। ওকে, লেটস ওকে 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 তো এর আগে আমি হচ্ছে কি ভিডিওতে বলছিলাম পাই চার্ট আলোচনা করার ক্ষেত্রে যে আমাদের এই গ্রাফ লেখার ক্ষেত্রে কি হতে হবে, তিনটা অংশ থাকে। একটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, কি সেন্টেন্স? টপিক সেন্টেন্স। তারপরে থাকে বডি, কি থাকে? বডি থাকে। তারপরে থাকে কনক্লুডিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। ঠিক আছে, তো এই টপিক সেন্টেন্সটা দুই বাক্য নেব। কয় বাক্য নেব? দুই বাক্য নেব। আর বডি হচ্ছে কি এখানে অনেকগুলো বাক্য থাকবে, অর্থাৎ এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই এই বডিতে কি করব? ইনক্লুড করব। আর এই কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে লিখবো সেটা আমি সবার শেষে বলে দিচ্ছি। তো একটা কথা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই বডি যখন আমরা হচ্ছে কি লিখতে যাব আমাকে তো টেন্স ফলো করতে হবে। কোন টেন্সে লিখবো এটা খুবই কিন্তু হচ্ছে কি সিনসিয়ার বিষয়। তো এখানে হচ্ছে কি তোমার একটা বিষয় লক্ষ্য করো, এখানে তোমার যে এখানে কিন্তু সাল দেওয়া আছে, এই সালগুলো কত? সব হচ্ছে কি অতীত সাল কিনা বলো? এই 95 থেকে হচ্ছে 2015 এগুলো সব হচ্ছে কি অতীত সাল। ঠিক আছে, এরকম যদি সাল দেওয়া থাকে অতীত সাল, তাহলে অবশ্যই তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। কি টেন্স ইউজ করতে হবে? পাস্ট টেন্স। যখন আমরা বডিটা আনসার করব, এই বডিটা লিখবো, অবশ্যই হচ্ছে কি পাস্ট টেন্স আনসার করতে হবে। আর যদি কোনো সালের উল্লেখ না করা থাকতো, সাল যদি না থাকতো, তাহলে অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হতো। কি ইউজ করতে হতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝে আছে? প্রেজেন্ট টেন্স ইউজ করব। তো ওকে, এবার টপিক সেন্টেন্সটি কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দিই। আমি আগে বলছি টপিক সেন্টেন্স কোথা থেকে নেব? প্রশ্ন থেকে। প্রশ্নে আমার হচ্ছে যে হেডলাইনটা দেওয়া থাকবে ওইখান থেকে নেব। তো দেখো এটা যদি এখানে কি আছে, প্রশ্নটা কি আছে? দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ লিভিং বিলো পভার্টি লাইন ফ্রম 1995 টু 2015। অর্থাৎ এই গ্রাফটা 1995 সাল থেকে 2015 সালের মধ্যে মানুষ হচ্ছে যে সকল মানুষগুলো হচ্ছে কি মানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো তাদের সংখ্যাগুলো দেওয়া আছে, এবং সংখ্যাগুলো কিছু দেওয়া আছে? পার্সেন্টেজই দেওয়া আছে, পার্সেন্টেজই দেওয়া আছে। অ্যান্ড কি বলছে? ডিসক্রাইব ইট ইন 150 ওয়ার্ডস। তো আমরা টপিক সেন্টেন্সটা কোথা থেকে নিব? দেখো খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে হবে। দ্য গ্রাফ, কিন্তু এই বিলোটা বাদ দেবো খালি। বিলোটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা হচ্ছে কি আমাদের বিলো বলতে নিচে বোঝাচ্ছে, এখানে বিলোর কোনো দরকার নেই। তাহলে লিখবো দ্য গ্রাফ শোস দ্য নাম্বার অফ পিপল, এইখান থেকে শুরু করে একদম এই যে 2015 সাল পর্যন্ত লিখবো। বুঝতে পারছি? এই ডেসক্রাইব ইট ইন 150 ওয়ার্ডস এটা আমাদের কোনো দরকার নেই। তাহলে পুরোটা এখানে লিখবো যে
the graph shows the number, মানে আমি হচ্ছে কি সবগুলো না লিখে ডট ডট দিয়ে জাস্ট হচ্ছে কত দিচ্ছি 1995 টু 2015। এই যে আমার টপিক সেন্টেন্সের, আমি বলছি টপিক সেন্টেন্সের দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্যের মধ্যে একটা হয়ে গেল, দুইটা বাক্যের মধ্যে কি একটা হয়ে গেল। তো আরেকটা বাক্য কিভাবে লিখবো, এই যে আগেই শিখলাম যে হচ্ছে কি ফ্লাকচুয়েটেড বিটুইন, এইটা এখানে আমাদের কাজে লাগবে। তো কি লিখবো, যে আমাদের এই সকল যে পার্সেন্টেজ গুলো আছে, এই পার্সেন্টেজ গুলো কতর মধ্যে উঠানামা করছে, সর্বোচ্চ হচ্ছে কত, সর্বোচ্চ 45%, সর্বনিম্ন হচ্ছে কি 31%, অর্থাৎ 31% আর 45%-এর মধ্যে কি আপস এন্ড ডাউন করছে, ওইটা এখানে লিখবো। দ্য mentioned percentages fluctuated between কত, সর্বনিম্ন পার্সেন্টেজ 31% and সর্বোচ্চ পার্সেন্টেজ কত 45%। এই যে আমার কিন্তু হচ্ছে কি টপিক সেন্টেন্স ক্লিয়ার, বুঝে যাচ্ছে? তাহলে প্রত্যেকটা এই টাইপের গ্রাফ যখন আমরা লিখতে যাব, হচ্ছে কি প্রত্যেকটা গ্রাফ হচ্ছে কি স্টার্টিংটা হবে এইভাবে, দ্য গ্রাফ শোস। আর যদি গ্রাফের জায়গায় বার গ্রাফ থাকে সমস্যা নেই, বার গ্রাফও একই, ওইটা দিবা। এবং হচ্ছে কি কথা হবে, এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত ডেসক্রাইব ইট, এটা বাদ দিয়ে ডেসক্রাইব ইট মানে কত শব্দের মধ্যে তোমাকে ডেসক্রাইব করতে বলছে এটা বাদ দিয়ে লিখতে হবে। তারপরে লিখতে হবে যে এখানটায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্সেন্টেজটা লিখবো, অর্থাৎ এটা লিখতে হবে, এই যে এটা কিন্তু লিখতে হবে প্রত্যেকটা গ্রাফে কিন্তু আমার এই লাইনটা থাকবে, জাস্ট চেঞ্জ হবে কোথায়, এই পার্সেন্টেজ, এই যে সর্বনিম্ন পার্সেন্টেজ আর কি সর্বোচ্চ পার্সেন্টেজ, এই দুটো খালি জাস্ট কি হবে পরিবর্তন হবে, ঠিক আছে? এটুকু তাহলে টপিক সেন্টেন্স শেষ। এখন আমরা তাহলে কি লিখবো, এই বডিতে চলে আসবো। টপিক সেন্টেন্স আমরা কিন্তু এটা হচ্ছে কি আমাদের টপিক সেন্টেন্স হয়ে গেছে। এবার আমরা হচ্ছে কি বডিতে চলে আসি। বডিতে চলে আসার বডিটা কিভাবে স্টার্টিং হবে সেটা হচ্ছে কি এইভাবে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। আমি আবার বলতেছি এটা কিন্তু একটা প্যারা, বডিতে একটা প্যারা, তাহলে এটা আবার নতুন একটা প্যারাতে শুরু করতে হবে। তাহলে হচ্ছে কি নতুন লাইন হবে, কিন্তু এইদিকে যদি গ্যাপও থাকে এদিকে লিখবো না, আমরা নতুন লাইন লিখবো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এটা আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অথবা ইন দ্য গ্রাফ লিখতে পারি, অথবা কি ইন দ্য গ্রাফ লিখতে পারি। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ যদি দেওয়ার পর এখন আমরা হচ্ছে কি এই প্রথম সাল যেটা দেওয়া আছে এটা থেকে এখন বর্ণনা করা শুরু করবো, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ কি লিখতেছি, যে 1995 সালে দারিদ্র সীমার মানুষের নাম্বারটা হচ্ছে কি কত ছিল, 35%। তাহলে নাম্বারটা দেওয়া আছে 35%, এখানটা ডিজিট কি একটা পার্সেন্টেজ দেওয়া আছে আর একটা সাল দেওয়া আছে, আর এটাকে এখন হচ্ছে আমি কনভার্ট করবো সেন্টেন্সে। তো কিভাবে একটা সেন্টেন্স লেখার মূল হচ্ছে কি স্টেপস হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপর কি ভার্ব লিখতে হয়, তারপর হচ্ছে কি বাদ বাকি যা আছে তাই লেখা যায়। তো এইখানটায় আমাদের সাবজেক্ট কোনটা দেখতে হবে, দ্য নাম্বার অফ পিপল। এখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে কি এই নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, অর্থাৎ যারা হচ্ছে কি দারিদ্র্যের সীমার নিচে বসবাস করতেছে তাদের হচ্ছে পার্সেন্টেজ। তাহলে সাবজেক্টটা হবে দ্য নাম্বার অফ পিপল লিভিং পভার্টি লাইন, ঠিক আছে? এই পভার্টি লাইন এটা সাবজেক্ট আমরা লিখবো, ঠিক আছে? দেখো সাবজেক্টটা দিয়ে আগে, হ্যাঁ, তাহলে 35% পিপল, এটা কি কিন্তু আমি হচ্ছে কি পাস্ট টেন্সে বর্ণনা করতেছি। কেন পাস্ট টেন্সে বর্ণনা করতেছি, কারণ আমার অতীত সাল দেওয়া আছে, সালটা কি অতীত, 1995 থেকে 2015, এটা তো অতীতের, এই জন্য হচ্ছে কি আমি কি লিখবো, সব হচ্ছে কি পাস্ট টেন্স লিখবো। তাহলে সাবজেক্টে কি আছে 35% পিপল, এটা বলেছে নাম্বার অফ পিপল, আমি তো এটা বললাম এটা সাবজেক্ট হবে। দ্য নাম্বার অফ পিপল এটা কি করতো, লিভিং মানে বাস করতো, ঠিক আছে? তাহলে এখানে দেখি লিভড, আমি এখানে V2 নেব, কি নেব এখানে V2, কারণ পাস্ট টেন্স। 30% পিপল লিভড বিলো দ্য পভার্টি লাইন, কত সালে এটা
1995 কত সালে 1900 সালের আগে কিন্তু ইন দিতে হয়, ইন 1995। তাহলে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে কি এই যে এই কলামটা সেন্টেন্সে কিন্তু লিখতে পারছি, কনভার্ট করতে পারছি। লিখছি পিপল 30% পিপল লিভড বিলো দ্য পভার্টি লাইন ইন 1995। তারপরে দেখো তো কত সালে উল্লেখ আছে 2005 সাল। এই 95 সাল আর 2000 সালের মধ্যে গ্যাপ কত? 5 বছর। কত বছর? 5 বছর। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিছু কিছু গ্রাফে আবার দেওয়া থাকবে 1 বছর গ্যাপ থাকবে, কিছু 2 বছর। এই গ্যাপটা হচ্ছে কি লিখতে হবে। তাহলে পরবর্তী আবার সালটা না লিখে আমরা একটু লিখবো যে পরবর্তী 5 বছরে, মানে পরের 5 বছরে পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এটা কিভাবে লিখবো? এইভাবে লিখবো যে ইন দ্য নেক্সট, ঠিক আছে, নেক্সট কোথায় গেল 5 বছর, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। পরবর্তী 5 বছরে, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, ঠিক আছে, পরবর্তী 5 বছরে, ঠিক আছে, কি হয়ে গেছে? পরবর্তী 5 বছরে এটা বৃদ্ধি পেয়ে গেছে। দেখো এটা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়ে গেছে। নাম্বারটা, সংখ্যাটা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে কি হবে যে ইট, এই যে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমি কি বলছিলাম, ইনক্রিজ টু দিতে পারি অথবা শুধু কি ইনক্রিজ দিতে পারি। তো দুইটা দিয়ে আমি দেখাচ্ছি। ইট ইনক্রিজড টু, বৃদ্ধি পেয়ে কত পার্সেন্ট আসছে? বৃদ্ধি পেয়ে 45% আসছে। কত পার্সেন্ট আসছে? 45%। এখন কোন পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়েছে? 35%, ফ্রম 35%। বুঝতে পারছো? তাহলে সেন্টেন্সটা কিন্তু সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেছে। ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরে, ইট ইনক্রিজড টু 45%, এটা বৃদ্ধি পেয়ে 45% হয়ে যায়। ফ্রম 35%, 35% থেকে, 35% থেকে বৃদ্ধি পেয়ে 45%-এ চলে আসে পরবর্তী 5 বছরে। অথবা আমরা কি লিখতে পারি? শুধু হচ্ছে কি ইনক্রিজড, শুধু কি দিতে পারি? ইনক্রিজ, শুধু ইট increased only, increased বিয়োগফল, শুধু ইনক্রিজ দিলে কি দিতে হবে? বিয়োগফলটা কত? 10%। কত পার্সেন্ট? 10%। it increased 10%। তাহলে আমরা এটা লিখতে পারি in the next 5 years it increased 10% and it stood at 45%। এইভাবে আমরা এটা হচ্ছে কি এইভাবে লিখতে পারি। তোমাদের যেটা সুবিধা হয় ওটা কি লিখবা, বুঝে আছে? যেটা সুবিধা হয় ওটা লিখবা। তো এখন কথা হচ্ছে যে কি বর্ণনাগুলো কি প্রত্যেকটা গ্রাফের কি একই হবে? জাস্ট আমাদের কি হবে, এই জাস্ট হচ্ছে কি পার্সেন্টেজ গুলো কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। পার্সেন্টেজ ভিন্ন হবে, সাল ভিন্ন হবে। পার্সেন্টেজ ভিন্ন হবে আর কি হবে? সাল ভিন্ন হবে। বুঝতে পারছো? এগুলা কিন্তু তাহলে হচ্ছে কি বডি চলতেছে। কি চলতেছে? বডি। তাহলে আমরা হচ্ছে 2000 সালটা বর্ণনা করা হয়ে গেল। এবার হচ্ছে কি 2005 সালটা একটু হচ্ছে কি বর্ণনা করি। তাহলে কি করা হয়েছে? আবার 2005 সালে হচ্ছে কি হয়ে গেছে? হ্রাস পেয়ে গেছে। কি হয়ে গেছে? 2005 সালে কি হয়ে গেছে? হ্রাস। তাহলে এটা হ্রাস পাইলে আমরা কিভাবে লিখবো আমরা? এখানে দেখো, এখানে একটু একটা আমরা কানেক্টরস ইউজ করব যে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু হচ্ছে কি পরবর্তী 5 সালে, ঠিক আছে, পরবর্তী 5 সালে কি হ্রাস পেয়ে গেছে। একটা সিকোয়েন্স ছিল, বৃদ্ধি পাওয়ার সিকোয়েন্স ছিল, এটা হচ্ছে কিন্তু হচ্ছে কি হয়ে গেল? হ্রাস পেয়ে গেল। এটা একটা বিপরীত বা বিরোধমূলক একটা ঘটনা ঘটলো না? তাহলে হচ্ছে কি এই বিরোধমূলক ঘটনা কি বোঝানোর জন্য আমাদেরকে কানেক্টরস হিসেবে বাট ব্যবহার করতে হয়। তাহলে লিখবো যে বাট ইন 2005, ঠিক আছে, কিন্তু 2005 সালে, ঠিক আছে। এখানে ইন দ্য নেক্সট 5 ইয়ার্স দেবো না, কারণ সবগুলো একই হলে ভালো লাগবে না। এইটা এখানে ইন 2005 সালে কি হয়ে যায়? ইট, এই যে হ্রাস পেলে কি হবে? ডিক্রিজ। কি দেবো? ডিক্রিজ টু। কি হবে? ইট ডিক্রিজ টু
ডিক্রিজড টু, হ্রাস পেয়ে কততে নেমে আসে 40%-এ। কত পার্সেন্টে? 40%-এ। কোন পার্সেন্ট থেকে হচ্ছে হ্রাস পেয়েছে? 45%, ফ্রম 45%। তাহলে কি 45% থেকে হ্রাস পেয়ে 40%-এ নেমে আসে, ঠিক আছে? 45% থেকে কি 40%-এ নেমে আসে, বুঝা যাচ্ছে? তাহলে তারপর আবার দেখতে পাচ্ছি 2010 সালে এটা কি কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা লিখো, কোনো পরিবর্তন না হলে কি ডিড নট চেঞ্জ। তাহলে হচ্ছে অথবা লিখতে পারি রিমেইনড স্ট্যাটিক, ঠিক আছে? অ্যান্ড দিয়ে দিতে পারো অথবা শুধু দিতে পারি। তারপর হচ্ছে কি বিসাইডস বা হাউভার হচ্ছে কি দ্য নাম্বার, অথবা ইট দিতে পারো, ইট রিমেইনড অ্যাস্থেটিক, ঠিক আছে? অ্যাস্থেটিক, অথবা কি ইট ডিড নট চেঞ্জ ইন কত সালে? 2010। এই হয়ে গেল আমাদের এটা, ঠিক আছে? 2005 সাল 2010 সাল হয়ে গেছে। তাহলে আমরা এবার চলে আসি 2015 সালে, এটা লাস্ট। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি 2005 সালে কি হয়ে গেছে, এটা হচ্ছে কমে গেছে, তাই না? হ্যাঁ, কমে গেছে। কমে গেলে কি হবে? ডিক্রিজ টু। কি হবে? ডিক্রিজ টু। তাহলে হচ্ছে কি again it, অথবা তোমরা এটাই দিতে পারো দ্য নাম্বার অফ পিপল, ঠিক আছে? দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, ঠিক আছে? এভাবে লিখতে পারো। এই আমি লিখে দিচ্ছি, again the number of the people living below the poverty line কমে গেছে। এবার ভার্ব দাও, ডিক্রিজড। এইটাতে আমি দেই যে হচ্ছে কি বিয়োগফলটা দেই। ডিক্রিজ টু দিলে তো সমস্যা নেই। ডিক্রিজ টু দিলে কি হবে? 30%, 31% ফ্রম 40%। এটা তো তোমরা লিখতে পারবা। এটা আমি একটু লিখি যে জাস্ট বিয়োগফলটা দিই। বিয়োগফলটা কত হবে? 9%, ডিক্রিজড 9%, and it stood at দিতে পারো অথবা বিকাম, ঠিক আছে? stood at 41%। কোন সালে? in 2015। বুঝতে পারছো? এইভাবে তুমি লিখতে পারো, অথবা ওইভাবে লিখতে পারো। এই জায়গাটাতে এটা লিখতে পারো, ডিক্রিজ টু, হ্রাস পেয়ে কত হলো? 31%। কোন পার্সেন্টেজ থেকে হ্রাস পেয়েছে? ফ্রম 40%। এই জায়গাটাতে তোমরা এইটা ইউজ করতে পারো। তাহলে আমাদের দেখো খুব সহজে কিন্তু হচ্ছে কি বডিটা আমাদের লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের এইভাবে যখন হচ্ছে কি প্র্যাকটিস করবা, দেখবা যে অনেকটা হচ্ছে স্কিল হয়ে যাবে। তাহলে আবার তোমরা ভিতরে অনেক সুন্দর এটা তো দিবাই, ঠিক আছে? এর পাশাপাশি আরো তোমরা হচ্ছে কি অনেক কিছু মানে অ্যাড করতে পারবা, ঠিক আছে? যেমন মানুষ হচ্ছে কি যখন হচ্ছে কি নিজেকে সাজায়, ডেকোরেট করে, তখন সুন্দর দেখা যায়। তো এই বিষয়গুলো একই আর্টের মতোই, একে যত সাজাবে তত হচ্ছে কি সুন্দর দেখাবে। তো এটা আগে অ্যাবিলিটি অর্জন করতে হবে, বুঝতে পারছো? তো এইগুলা হচ্ছে কি একদিনে তো শেখা যায় না, একে প্র্যাকটিস করতে হবে। এবং নিজে নিজে প্র্যাকটিস করার পর, লেখার পর যদি আশেপাশে কোনো বড় ভাই বা বড় আপু থাকে, এগুলো একটু হচ্ছে কি এক্সপার্ট বড় ভাই বড় আপু থাকলে তাদের একটু হেল্প নেবে, যে কোথায় ভুল গেছে নাকি সবকিছু ঠিক আছে। আর যদি ভুল যায় তাহলে কারেকশন করে নেবা। তাহলে ভুল থেকেই হচ্ছে কি মানুষ কিন্তু শেখে। তাহলে এবার হচ্ছে কি আমরা কনক্লুডিং সেন্টেন্সটা লিখবো। হ্যাঁ, চলে আসি, আমাদের বডি লেখা কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে লিখবো। তো কনক্লুডিং সেন্টেন্সটা শুরু হবে, এটা কিন্তু হচ্ছে কি নতুন একটা কিন্তু হচ্ছে কি প্যারা লিখবো। এটা কিন্তু নতুন প্যারা। তাই নতুন প্যারা মানে হচ্ছে কি লাইনটা কি হবে? নতুন লাইন, একদম নতুন লাইন, ঠিক আছে? তাহলে কি হবে? টু কনক্লুড দিতে পারি। কি দিতে হবে? টু কনক্লুড, অথবা কি দিতে পারি? ইন ফাইন, ঠিক আছে? ইন ফাইন। অনেক বইয়ে এবং অনেকেই লিখে উই ক্যান সে দ্যাট, না এটি লেখা যাবে না। এটা একটা প্রতিবেদন, ঠিক আছে? এই প্রতিবেদন হচ্ছে কি যা বলবে সেটা লিখতে হবে। উই ক্যান সে,
আই ক্যান সে, এটা তো আমরা বলতে পারি না, পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়া যাবে না। এই জন্য কি লিখতে হবে, ইট ক্যান বি সেড, ইট ক্যান বি সেড দ্যাট, ঠিক আছে, ইট ক্যান বি সেড দ্যাট, বুঝতে পারছো? এটা বলা যেতে পারে যে, এটা এই প্রত্যেকটা হচ্ছে কি, এই প্রত্যেকটা গ্রাফ আনসার করার সময় এটা কিন্তু হচ্ছে কি, এটা লিখবো, এটা সব গ্রাফ চারের সাথে যাবে, বুঝতে পারছে? তো আমরা কি বলতে পারি, ঠিক আছে? তাহলে একই কথা, সর্বোচ্চ আর কি সর্বনিম্ন, সর্বোচ্চ পার্সেন্টেজ আমাদের ফোকাস রাখতে হবে, আর কি সর্বনিম্ন পার্সেন্টেজে ফোকাস রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে কি, সর্বনিম্ন পার্সেন্টেজটা কত সালে ছিল? 2015 সালে। 2000 কত সালে ছিল? 2015 সালে। আর সর্বোচ্চ কত ছিল? 45% কত সালে ছিল? এটা 2000 সালে। তার মানে লিখবো যে, হ্যাঁ, ইট ক্যান বি সেড দ্যাট 2000 তোমার হচ্ছে 2000 সালে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে কি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতো, এবং 2015 সালে এটা কি সবচেয়ে কি ছিল, কম মানুষ হচ্ছে কি করতো, দরিদ্র সীমার নিচে বসবাস করতো। তাহলে এটা এভাবে লিখবো যে কি হবে, ইন ফাইন ইট ক্যান বি সেড দ্যাট, হ্যাঁ, ইন 2000, ঠিক আছে, 15, এটা দাও, in 2015 the most of the people, most of the people, ঠিক আছে, most of the people, অথবা আমরা একটা লিখতে পারি, আচ্ছা এটা সমস্যা নেই, most of the people lived below the poverty line, ঠিক আছে? তাহলে হচ্ছে ইট ক্যান বি সেড দ্যাট ইন 2000 most of the people lived below the poverty line, ঠিক আছে, and it covered 45%, ঠিক আছে, ওটা না দিলে হবে, সমস্যা নেই। তো এবার হচ্ছে কি, বাট কি দেবো, বাট কিন্তু 2015 সালে, 2015 সালে এটা হচ্ছে কি ছিল, নাম্বারটা অনেকটা কমে আসে এবং সর্বনিম্নতে কি হয়ে যায়, কমে আসে। তাহলে হচ্ছে কি, লিস্ট পিপল, দ্য লিস্ট পিপল, অথবা লেস পিপল দেওয়া যেতে, লিস্ট পিপল লিভড বিলো দ্য পভার্টি লাইন। এই যে মোটামুটি হচ্ছে কি তোমাদের একটা হচ্ছে কি, এটা কনক্লুডিং সেন্টেন্সটা কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তো জাস্ট যাদের একদমই পারেন না, এটা দিলে কিন্তু হয়ে যাবে, এটাও একটা স্ট্যান্ডার্ড। আর যারা প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে একদিন একটা পর্যায়ে চলে আসবে যে এর চাইতে আরো হচ্ছে কি সুন্দর সুন্দর লাইন লিখতে পারছো, কিন্তু এটা হচ্ছে কি, এটা কিন্তু একটা সহজ টেকনিক, বুঝতে পারছো? তো এটাই ছিল আজকের আলোচনা। নেক্সট ভিডিও পেতে পাশে থাকুন এবং অন্যকেও জানার সুযোগ করে দাও, এবং এই ভিডিওটা কি করে দেওয়া, শেয়ার করে দেবা বেশি বেশি করে। ওকে, থ্যাংক ইউ।